আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর মেলাতে। তা গঙ্গাসাগর মেলা আজকে আমরা যেখান থেকে বেরিয়ে বারাসাত থেকে তোমাদেরকে দেখাতে পারিনি। শিয়ালদা স্টেশন থেকে দেখাচ্ছি 20 নম্বর প্ল্যাটফর্ম। এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, লক্ষ্মীকান্তপুর 10:30 ট্রেন। লক্ষ্মীকান্তপুরে নেমে ওখান থেকে আমরা আবার নামখানা লোকাল ধরবো, সেখান থেকে হয়ে আমরা যাবো। সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। সত্যি বাংলায় যে এত অসাধারণ রূপ সেটা বাংলাতে থেকেই জানা যায়। আর বাংলা যে কতটা সুন্দর সেটা আমরা সবাই জানি, তাই বাংলাকে সবাই ভালোবাসো। তো আপনারা দেখছেন আমাদের বাংলা কতটা সুন্দর। এবং নির্জন স্টেশন ছেড়ে আমরা কাকদ্বীপে গিয়ে পৌঁছালাম। তো আমরা কাকদ্বীপে গিয়ে যখন পৌঁছালাম, তা এতটা সুন্দর দৃশ্য বা এতটা মনোরম পরিবেশ ওখানে আমাদের বাংলার, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, চোখ দুটো একদম জুড়িয়ে গেল। এরপর আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের দুর্ভাগ্যের বিষয় এই যে আমরা যখন জেটিতে গিয়ে পৌঁছালাম, তো আমাদের চোখের সামনে থেকে লঞ্চটা ছেড়ে দিয়েছে। তাই এরপর নতুন লঞ্চ চলে এলো আমাদের সামনে। এরপর আমরা এই লঞ্চ ধরে আমরা চলে যাব গঙ্গাসাগরের ওপারে, আর সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো আর কি কি হয়। তো ইতিমধ্যে আমরা লঞ্চে উঠে পড়েছি। এই চলার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তরা যে কত সুন্দর নাচ গান করছে, কত রকমের আনন্দ করছে। তাই এটা দেখতে দেখতেই আমরা গঙ্গাসাগরের ওপারে চলে যাব, আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে আমরা আরও কী কী দেখাতে পারি আপনাদের। তো আমরা গঙ্গাসাগরে যাওয়ার পথে আমাদের নিজস্ব কিছু দৃশ্য, আমরা কিছু ইয়াদগার আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আমরা সারা জীবন মনে রাখতে পারি। সেই কারণেই আমরা এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে গঙ্গাসাগরের পাড়ে চলে এলাম। তো এবার আমরা রওনা দেবো আমাদের ম্যাজিক গাড়ি করে, যে আমাদের যে উদ্দেশ্য গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম, আর এখান থেকে মিনিমাম 30 কিলোমিটার দূর। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম সেই দ্বীপে, গঙ্গাসাগর দ্বীপ, যেখানে মেলা হচ্ছে। কিন্তু আমরা এসছি আজকে 18 তারিখে, জানুয়ারির 18 তারিখে এসছি আমরা 2026-এ। তো যাই হোক, আমরা এখানে এখন ওই ম্যাজিকে উঠলাম। এখন আমরা এখন গঙ্গাসাগর যেখানে মেন যেখানে মেলাটা হচ্ছে সেখানে আমরা যাব, আর কপিলমুনির আশ্রমের ওখানে গিয়ে হোটেল দেখি কি পাওয়া যায়, আবার ভিডিও করে জানাবো। তো বন্ধুরা, আমরা এতটা জার্নি করার পর তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর আসার পর আমরা আমাদের হোটেলে এসেছি প্রথম, কেন আমাদের খুব কষ্ট হয়ে গেছে। তা এরপরে আমরা একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব কপিলমুনির আশ্রমে। সেখানে গিয়ে তোমাদের প্রত্যেকটা ভিডিও আমরা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের কপিলমুনির আশ্রমে, এবং কতটা আলোকিত, পুরো কতটা মানে সৌন্দর্য লাইটে সাজিয়ে রেখেছে কপিলমুনির আশ্রম। আর আমরা চলে যাব কপিলমুনির আশ্রমের ভেতরে, এবং সেই আশ্রমের ভেতরের সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো, এবং কতটা সুন্দর। এবং কপিলমুনির আশ্রমের সাথে সাথে যে কপিলমুনি দেব এবং আরও অনেকের মূর্তি আছেন, ভগবান কৃষ্ণ, রাধা, অনেকের মূর্তি তোমাদেরকে দেখাবো। তা তোমরা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মূর্তির সাথে সাথে আরও হনুমান মূর্তি এবং আরও কত দেবদেবীর মূর্তি তোমরা সাথে সাথে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ কপিলমুনি ভগবানকে
যে আমরা যদি আজ এখানে যদি না আসতে পারতাম তো আমরাও এতটা মানে বুঝতে পারতাম না যে কপিল মুনিকে দেখে আমাদের এতটা ভালো লাগতো, এতটা যে শান্তি এখানে। আর আশা করি তোমরাও এখানে আসো এবং তোমরা এটাকে দর্শন করো, তোমরাও শান্তি পাও, আমরা এটাই কামনা করি। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে গঙ্গাসাগরে যখনই তোমরা আসবে, রাতের দৃশ্য আর দিনের দৃশ্য কিন্তু টোটালি আলাদা। তা যখনই তোমরা এখানে আসবে, রাতের দৃশ্য একরকম দেখবে এবং দিনের দৃশ্য কিন্তু তোমরা আর এক রকম দেখবে। তো আমরা ইতিমধ্যে বেরিয়ে এলাম এবং কপিল মুনির মূর্তি দেখতে পাচ্ছ এবং ভগবান শিবের মূর্তি দেখতে পাচ্ছ। তো রাতের দৃশ্য তোমরা খুব সুন্দরভাবে দেখতে পেলে এবং আগামী দিনে যে আমরা কি ভিডিও তোমাদেরকে দেখাবো সেটা তোমাদেরকে কালকেই জানাবো এবং কালকে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।